মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এক চরম উত্তেজনার মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নর্থ ক্যারোলিনা থেকে মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের এলিট ৮২তম এয়ারবর্ন ডিভিশনের হাজার হাজার প্যারাট্রুপার। রয়টার্সের তথ্যমতে এই প্যারাট্রুপারদের সাথে যোগ দিচ্ছে নৌবাহিনী, মেরিন এবং স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা। ইতিমধ্যে প্রায় ২৫০০ মেরিন সেনা সেখানে পৌঁছেছেন। যদিও সরাসরি যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে মার্কিন সমরবিদরা ইরানের প্রধান তেলকেন্দ্র খারোগদ্বীপ দখল কিংবা পারমাণবিক স্থাপনাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মতো বড় কোনো অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির আওতায় এ পর্যন্ত ১১,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই লড়াইয়ে ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩ শতাধিক। ট্রাম্প প্রশাসন এখন ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলছে, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো তেলকূপ ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঝুঁকি নাও। প্রশ্ন উঠেছে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে। নতুন কোনো যুদ্ধে না জড়ানোর কথা থাকলেও এই বিশাল সৈন্য সমাবেশ তাকে রাজনৈতিকভাবে ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন তিনি একটি যুক্তিবাদী শাসনামলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছেন।